দুধ খাবি? এই জঙ্গলে কেউ ঘুরতে আসে? এই জঙ্গলটাই আমার ভালো লাগে, আর এই জঙ্গলেই আমি বারবার আসবো। ঘোরার আর জায়গা পেলো না, এখানেই ঘুরতে এলো। আবার ফেসে যাবো না তো? আমি সব কিছু জেনে যাবো না তো? সঞ্জু পাগল হলো কি করে? ওর এই অবস্থা হলো কি করে? কি হলো, দাঁড়িয়ে গেলে? পাগল ছাগলকে দেখে লাভ নেই, চলো। সঞ্জুর এই অবস্থা কি করে হলো? এটা আমাকে জানতেই হবে, জানতেই হবে। আরে দিদি, তোমরা আবার এখানে? দিদি, তোমরা আবার এখানে ঘুরতে এসছো? হ্যাঁ বাবু, আমরা এখনো এখানে দুদিন থাকবো। ঠিক আছে, তুমি ওর সঙ্গে কথা বলো, আমি ওই দিক থেকে ঘুরে আসি। বাবু, তোকে একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ করো। আমাকে বলবি? হ্যাঁ। আচ্ছা, তোর দাদা সঞ্জু কি করে পাগল হলো? মাথা নিচু করে থাকিস না, আমাকে বল কি হয়েছে, আমাকে বল কি হলো, বল বাবা, আমাকে বল, তুই আমাকে বল। তোমার মনে আছে তুমি যে 1 বছর আগে এখানে এসেছিলে? আরে বাবা, আমি আর হাঁটতে পারছি না। আর একটুখানি, রিসোর্ট সামনে, যাদেরকে ফোন করেছি তারা আসছে। চলো চলো, আর একটুখানি। আসো। বলে কেউ ঘুরতে আসে? কেন? এই জঙ্গলে না কেউ মরতেও আসে না। রিসোর্ট সামনে, জায়গাটা খুব সুন্দর, চলো, ভালো লাগবে, আসো। দাদা, একটু আগে যারা আমাদের ফোন করলো তাদেরকে আমরা নিতে যাচ্ছি। হ্যাঁ, তাদেরকে আমরা নিতে যাচ্ছি। দাদা, আমরা যাদেরকে নিতে যাচ্ছি তারা আমাদের কি গেস্ট? তারা আমাদের গেস্ট, তারা আসছে, আমরা তাদেরকে নিতে যাচ্ছি। ঠিক আছে, চলো। দাদা, এখানে রিসোর্টটা কোন দিকে বলতে পারো?
আমরা তো তোমাদেরকেই নিতে যাচ্ছি। এই রিসোর্টের ম্যানেজার আমি, ঠিক আছে? আমার ভাইয়ের সঙ্গে চলে যাই। এইটা আমাদের রিসর্ট। বাহ, রিসোর্টটা তো খুব সুন্দর। সত্যি খুব সুন্দর। ভাই রিসোর্টটা দেখালো আমাদের। রিসোর্টটা খুব সুন্দর। হ্যাঁ সত্যি খুব সুন্দর। দিদি কতদিন থাকবে? 5 দিন। চলো। চলো আমার সঙ্গে ঘুরতে চলো। তোমার যেতে হয় তুমি যাও, আমি যাব না। এত দূর থেকে ঘুরতে এলাম, চলো। আমি তো বললাম আমি যাব না। তোমার যেতে হয় তুমি যাও। তুমি এখনো দাঁড়িয়ে আছো? তোমাকে তো আমি বললাম যে আমি যাব না। তোমার যেতে হয় তুমি যাও। ঘুরতে গেলে না? ভালো লাগছে না ঘুরতে যেতে। আপনি বসুন না। আচ্ছা একটা কথা বলবো। কি বলো? আপনার সঙ্গে এই লোকটা এসছে কে? উনি আমার হবু বর। আমার বাবা ওনার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। আচ্ছা তোমার হবু বরের সঙ্গে ঘুরতে গেলে না কেন? যাকে ভালোবাসি না, যাকে পছন্দ করি না, তার সঙ্গে ঘুরতে যাওয়া যায়? তো ঠিক। এত খরচা করে আমি ঘুরতে এলাম, আমার সঙ্গে ঘুরতে গেল না, ওই ছেলেটার সঙ্গে প্রেম করছে। আচ্ছা চলো, এই রিসোর্টটা আমি ঘুরাই, আমাদের জায়গাগুলো ঘুরাই তোমাকে। যাবে ঘুরতে? চলুন। আমার আর পায়ের মাঝখানে যে আসবে তাকে আমি শেষ করে দেবো। পায়েল শুধু আমার, আমার পায়েল, আমার পায়েল।
ও শুধু আমার। আর আমার থেকে আমি কাউকে কেড়ে নিতে দেবো না। প্রয়োজন হলে ওকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেবো। ওর বাবাকে পটিয়ে আমি নিয়ে এলাম, আর ওর সঙ্গে ঘুরছে। ও শুধু আমার। আচ্ছা, একটু কথা বলবো? বলো। তোমার যে প্রেম কাহিনী শুনলাম, খুব ভারী মজা। কেন বলো তো? যাকে তুমি পছন্দ করো না তার সাথে বিয়ে করছো। ওর সাথে কে বিয়ে করতে চায়? আমার বাবার জন্য বাধ্য হয়ে আমি বিয়ে করছি। আর দুদিন পর তো বাড়ি চলে যাচ্ছ, তখন নিজের বাবার পছন্দের ছেলেকে বিয়ে করবে। যাকে পছন্দই করি না তাকে কি করে বিয়ে করবো? তো এমন একজনকে খোঁজো যাকে তুমি ভালোবাসো। আছে একজন, তাকে বলা হয়। তাকে বলো তুমি তাকে ভালোবাসো। কি করে বলি? সে যদি না বলে দেয়? না, কেন করবে? সে যদি ভালোবাসে অবশ্যই হ্যাঁ করবে। তাহলে তাকে কি বলে দেবো? হ্যাঁ, বলে ফেলো। আচ্ছা ধরো তোমাকে যদি বলি। কি? কেন, আমাকে কি পছন্দ না? না, সেটা কোনো কথা না। বাড়িতে গেলে বাবা আমাকে জোর করে বিয়ে দিয়ে দেবে। আমার সেই ছেলেকে পছন্দ না, কিন্তু আমাকে বাধ্য হয়ে ওই ছেলেকে বিয়ে করতেই হবে। তোমার কি আমাকে পছন্দ না? তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ, তোমাকে তো পছন্দ, কিন্তু তুমি তো তোমার বড়ের সঙ্গে ঘুরতে এসছো। ভালো যখন বাসো তুমিই বিয়ে করো, তাহলে বাবার পছন্দ করা ছেলেকে আমাকে আর বিয়ে করতে হবে না। তুমি কথা দাও তুমি আসবে, এটাই কিন্তু আমার জীবনের ফার্স্ট লাভ। কি হলো, তুমি চুপ করে আছো কেন? তুমি কথা দাও। আচ্ছা, আমি কথা দিলাম আমি ঠিক বিকেল 4টে পৌঁছে যাবো। হ্যাঁ, আসবো। এখন তো চলো। ওখানে তো 3জন বসে আছে, দেখি ওদেরকে দিয়ে কাজটা করানো যায় নাকি। যাই ওদের সঙ্গে কথা বলি। তোমাদের সঙ্গে একটু কথা বলা যাবে? কি কথা? আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে তোমাদের। দাঁড়াও বলছি। একে তোমাদের শেষ করে দিতে হবে। আমরা যে কাজটা করব আমাদের লাভটা কি হবে? তোমাদের কাজের জন্যে আমি তোমাদের 2 লাখ টাকা দেবো। মানুষ মারার জন্য 2 লাখ টাকা? ও কাজ করবো না আমরা। কত টাকা দিলে তোমরা খুশি হবে? এই শোনো, 2 লাখ 4 লাখ 5 লাখ কোনো কথা না। কথাটা হলো কাজটা কি হবে। তোমাদের একে মেরে নদীর জলে ভাসিয়ে দিতে হবে। ওকে যে মারতে চাইছো, কেসটা কি? এই রিসোর্টে আমি আমার হবু স্ত্রীকে নিয়ে ঘুরতে এসেছি। এই রিসোর্টে কাজ করে একটা ছেলে আমার স্ত্রীর সঙ্গে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে দেখলাম। আমার শ্বশুরকে পটিয়ে রাজি করলাম বিয়ে করার জন্যে,
আর এই রিসোর্টের ছেলেটা আমার বউয়ের সঙ্গে প্রেম চালাচ্ছে, তাই আমি ওকে শেষ করে দিতে চাইছি। শোনো, তুমি 5 লাখ কি 10 লাখ টাকা দেবো হবে না। তুমি জানো কাজটা কত কঠিন। আমি জানি কাজটা কঠিন, কিন্তু 5 লাখ টাকার বেশি আমি দিতে পারবো না। তোমরা রাজি থাকলে করো, নাহলে যেতে পারো। কাজটা আমরা করব, কিন্তু 5 লাখ ক্যাশ লাগবে। চিন্তা করার কিছু নেই, ক্যাশ দিলেই কাজ হয়ে যাবে। ক্যাশ লাগবে, ক্যাশ। ঠিক আছে, আমি ক্যাশই দেবো। তোমরা কাজটা করে মেরে জলে ফেলে দাও। ছেলেটাকে পাবো কোথায়? ছেলেটা তোমাদের পিছনে ওইদিকে। তোমার কাজ হয়ে যাবে, তোমার চিন্তা করতে হবে না। ঠিক আছে, কথা হয়ে গেল, তাহলে আমি চলি। ঠিক আছে, বাই, টাটা। কাজটা তো রিক্সি, পুলিশের ঝামেলা পড়বো না। ওইসব নিয়ে ভাবতে হবে না, কার্তিকদা আছে। ও তো আমার বাহাতের খেল, চিন্তা করার কিছু নেই। ওই আর। এই চলো এখন, অনেক হয়েছে, চলো। তাহলে কালকে ঠিক আছে, অপারেশনটা রেডি করতে হবে। ঠিক আছে, তোমরা সময় মতো রেডি হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা ভাই, আমি 3 দিনের জন্য বাইরে যাচ্ছি। আমাদের যে রিসর্টটা, ওটা ভালোভাবে তুমি দেখো। কোথায় যাচ্ছ 3 দিনের জন্য? একটা দরকারি কাজে যাচ্ছি। আচ্ছা দাদা, তুমি কি ওই দিদিটাকে বিয়ে করছো? তাইও ওই ছেলেটা রোজ বিকাল আসে তো? আসে তো, রোজ বিকালে গঙ্গা ধারে আসে। সেদিনকে তো তাই বললো, রোজ বিকেলে গঙ্গার ধারে আসে। তোরা দুজনেই খেয়াল রাখ। ঠিক আছে, আমরা রাখছি আমরা। ও কখন ঢোকে? এত দেরি হয়ে গেল, এখনো এলো না। কখন আসার কথা, কত দেরি হয়ে গেল। তোরা খেয়াল রাখ, আজকে ওর গেম বাজিয়ে দেবো। কতক্ষণ দাঁড়িয়েছি, 4টে বলেছে, আর কখন 4:30 বেজে গেল, এখনো এলো না। দাদা,
মালটা ওই যে আসছে। চল 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 চলো 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 চলো। কিরে এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিস? কোথায় যাবো না যাবো তোকে বলতে হবে। কোথায় যাচ্ছিস তোকে তো বলতেই হবে। তোরা কোথাকার হরিদাস পাল, তোদের সব বলতে হবে আমি কই যাবো না যাবো। আর তোরা কে? আমরা কি সেটা একটা বড় কথা না। কাল থেকে পায়েলের আশেপাশে যেন তোকে না দেখি। তোকে পাঠিয়েছে কে? আমাদের কে পাঠিয়ে দেখবি? দেখ কে। কিরে আমার হৌবার সঙ্গে খুব প্রেম চালাচ্ছিস? পায়েলের সঙ্গে প্রেম করবো না কি করবো বলতে হবে নাকি তোমাকে? এই তোর দিমাগটা না কমা কমা, 10 মিনিট পর না তোর ওই দিমাগ আর থাকবে না। এত দেরি হয়ে গেল, এখনো এলো না। আচ্ছা আমার তাড়া আছে, তোমরা আমাকে যেতে দাও। 2 ঘন্টার বেশি হয়ে গেল, এখনো তো তুমি এলে না। যাচ্ছিস কোথায়? ছটা বাজে, 4টের সময় আসার কথা। আমি বলেছিলাম না আমার আর পায়েলের মাঝখানে কেউ আসতে পারবে না। তুই বাধা হয়ে দাঁড়িয়েছিলি পথের কাঁটা, তাই আজকে তোকে ছুঁড়ে ফেলে দিলাম। পায়েল শুধু আমার, পায়েল শুধু আমার। আই লাভ ইউ পায়েল, আই লাভ ইউ। ভালো মানুষ রে, কিন্তু তোর একটাই দোষ, শুধু আমার আর পায়েলের মাঝখানে চলে এসেছিলি। তাই আমাকে ক্ষমা করে দে, ঈশ্বরের কাছে তোর শান্তি কামনা করছি। জীবনে প্রেম ভালোবাসা সবই কি মিথ্যে? জীবনে একজনকে ভালোবেসেছিলাম, সেও আমার সঙ্গে এরকম করলো। আমাকে কি আমার বাবার পছন্দের ছেলেকেই বিয়ে করতে হবে? তোমার কাজ তো হয়ে গেল, বডিটা কি করবো? গঙ্গা জলে ফেলে দাও। এই ওইটাকে ফেলে দাও। এখনো তো তুমি এলে না, তাহলে তুমি আমাকে যা বলেছিলে তুমি আমাকে বিয়ে করবে, আমাকে নিয়ে পালিয়ে যাবে, সব মিথ্যে, সব মিথ্যে হয়ে গেল। তোমার ভালোবাসার কোনো দাম নেই। আমি তো বুঝতে পারছি তোমার ভালোবাসার কোনো দাম নেই, কোনো দাম নেই।
অনেক কষ্টে পায়েলের বাবাকে রাজি করিয়েছিলাম। তুই প্রেম চালাচ্ছিলি, আমাকে গাধা ভেবেছিলি। দেখ আমি কি করতে পারি। কাজটা তো করে দিলাম, বডিটা এখন কি করবো? বডিটাকে জলে ফেলে দাও। জলে ফেলে দে। তুমি আমাকে যা বলেছিলে সব মিথ্যে। তুমি পারলে আমার সঙ্গে এরকম পারলে আমার সঙ্গে এরকম করো। পারলে তুমি ও, আমি এবার বুঝতে পারলাম যে ও কিভাবে পাগল হয়েছে। ওই জন্যই তোর দাদা সেদিন আসতে পারেনি। বল, তোর দাদার জন্য অপেক্ষা করতে করতে আমি বাধ্য হয়ে ওই লোকটাকে বিয়ে করলাম। তোর তোর দাদাকে এখন কোথায় পাওয়া যাবে? বল বল আমাকে বল বল। ওই যে আমার দাদা।